হ্যালো, স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জানাও তো। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আহ, আমার ল্যাপটপে হচ্ছে একই সাথে ক্রোম চালাইলে, তারপর হচ্ছে মিট চালাইলে আর অটোক্যাড চালাইলে অলরেডি হচ্ছে দেখো একটু ল্যাগিং শুরু করে। আচ্ছা। তো একটা জিনিস খেয়াল করো, আজকে আমরা কি করবো? আজকে হচ্ছে যে আমরা এরকম হচ্ছে কলাম লেআউট শিখবো, কলাম লেআউট ড্র করা শিখবো। এখানে যদি একটু ভুল আছে সমস্যা নেই, দেখা যাচ্ছে কলাম কলাম লেআউট এবং হচ্ছে এই যে বিম লেআউটটা করা শিখবো। ঠিক আছে, দেখবো আর কিভাবে বিম লেআউট এবং কলাম লেআউট করে। আচ্ছা। তো আগে হচ্ছে আমাদের কলাম লেআউট করতে হয়। কলাম লেআউট করার পরে ওটার বা কলাম দেওয়ার পরে ওইখানে হচ্ছে বিম বিম লেআউট দেওয়া যায়। ঠিক আছে, কলাম লেআউট করার পরে ওখানে হচ্ছে বিম লেআউটটা করা যায়, বা অ্যাটলিস্ট কলামটা আগে দিতে হয়। সো কলাম কিভাবে দেয়, কোথায় দেয়, ওটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা। একটা জিনিস হচ্ছে, আমি তোমাদের যে প্ল্যানটা করাইছিলাম একটু যদি খেয়াল করো, তোমাদের হচ্ছে যে ফ্লোর প্ল্যানটা আমি করাইছি। ঠিক আছে, তো ফ্লোর প্ল্যানটায় একটা প্রবলেম ছিল। ঠিক আছে, একটা প্রবলেম ছিল, ওটা আমি আগে বলি না, কারণ আচ্ছা আগে তোমাদের হচ্ছে ফ্রি হ্যান্ডে তোমাদেরকে মানে প্র্যাকটিস করানো লাগতো। সো যেন ফ্রি হ্যান্ডে করতে পারো, ওই জন্য কিন্তু আমি বারবার বলছি যে তোমাদের হচ্ছে ইয়া হবে, উম, মানে হচ্ছে ওই যে হাফ ফিট করে করে মনে হচ্ছে বাড়তে বলছিলাম সবাইকে, রোল ওয়াইজ। তো ওইভাবে করলে বা আমিও যেমন দেখাইছি, একটা জিনিস আসলে মেনটেন হয় না। ঠিক আছে, কি মেনটেন হয় না এখন আমি দেখাচ্ছি। বাট তোমাদের ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস করার জন্য আর একটা বেসিক ফ্লোর প্ল্যান অ্যাকচুয়ালি কিভাবে আগাইতে হয় ওটা করার জন্য হচ্ছে তোমাদের এইভাবে করতে বলছে। আশা করি তোমাদের সবার করা হয়ে গেছে। বাট তোমরা যখন হচ্ছে এখন কলাম লেআউটটা বা বিম লেআউটের জন্য আগাবা, তখন তোমাদের এখান থেকে কিছু জিনিস রেকটিফাই করতে হবে। ঠিক আছে, কিছু জিনিস ঠিক করে তারপর আগাইতে হবে। কিভাবে আগাইতে হবে তুমি যদি একটু খেয়াল করো, আমরা যদি এই আমার এই ফিগারটার দিকে তাকাও, এখানে যে আমার ইয়া দেওয়া আছে, খেয়াল করো যে আমার কি কলাম দেওয়া আছে, এটা এটা বা এটা যে কলাম দেওয়া আছে, কলামগুলো তুমি খেয়াল করো। এই কলামগুলা কি ধরো একই কলামের আন্ডারে আছে না? দেখছো, কলামের আন্ডারে বলতে মানে হচ্ছে একই রোতে আছে না, একই সিরিয়ালে আছে না? এই দেখো, এইগুলো হিসাব করো, এগুলো দেখো, এই পাশের গুলো দেখো বা লাস্টের গুলো দেখো, একই সিরিয়ালে আছে তাই না? একই লাইনে আছে। সেম ভাবে এখান থেকে কলাম গুলো দেখো, একই লাইনে আছে তাই না? একই লাইনে আছে বা বলতে পারবো একই গ্রিডে আছে। তো তোমার কলামগুলা এইভাবে দিতে হয়, বা তোমার হচ্ছে রুমের জিনিসগুলা এইভাবে থাকতে হয় যেন তোমার কি কলামগুলা আর কি তোমার হরিজন্টালি বা ভার্টিক্যালি একই সিরিয়ালে বা লাইনে থাকে। যেটা হচ্ছে আমার, যদি তুমি যদি ইনিশিয়ালি প্ল্যানে খেয়াল করো, এখানে কিন্তু ছিল না। ঠিক আছে, সো তুমি যদি ইনিশিয়ালি প্ল্যানে খেয়াল করো, আমার কিন্তু প্ল্যানে এমন ছিল না। এই যে প্ল্যানে তুমি যদি খেয়াল করো, দেখো তুমি যদি এখানে ঠিক আছে, এখান থেকে তুমি যদি হচ্ছে কলাম দেওয়া শুরু করো, এইভাবে এক রোতে যাবে, এখান থেকেও এক রোতে যাবে। বাট তুমি যদি খেয়াল করো, এখানে আমার কলাম দেওয়া উচিত, এখানে কলম কলাম দিলে আমি কিন্তু একই রোতে পাচ্ছি না। মানে এখানে একটা কলাম দিলে আবার একটা কলাম দিলে ধরো এই যে এই পাশে উপরে। ঠিক আছে, তো দেখো আমার কি একই রোতে আছে? নাই। বা এখানে একটা কলাম দিলা, দেন হচ্ছে আবার এখানে দিলা, একই রোতে আছে? নাই। সো নাই, নাই কিন্তু। ঠিক আছে, সো তোমার এগুলো একটু ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো দেখো, মানে কঠিন কিছু না, জাস্ট কপি করে এনে এই প্ল্যানটা তো তুমি হচ্ছে সাবমিট করতে হবে আগেরটা। সো প্ল্যানটা থেকে কপি করে এনে সব ডিলিট করে দিবা। দেখো ভিতরের লেখা টেখা ইন্টারনাল ওয়াল আমি কিন্তু সব ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে জ্যান হচ্ছে জাস্ট এইগুলা, এই ধরো তোমার এই এই পাশে যেটা আছে, ধরো তোমার এই রুমটাকে একটু পিছিয়ে নিলা, রুমের যে ইয়াটা বাউন্ডারিটা এটা একটু পিছিয়ে নিলা। দেন হচ্ছে আহ, এটার সাথে তুমি হচ্ছে এখন এই দুটা টয়লেটের জন্য এই দুটা ওয়ালকে এমন দিতে হবে যেন তোমার হচ্ছে এটার সাথে এটা ম্যাচ করে। ঠিক আছে, তুমি দরকার হলে এই দেয়ালটা একটু ছোট করে দিলে সমস্যা নাই। এই দেয়ালটা তো আমি হচ্ছে ইয়ার সাথে মানে যতটুক দরজা লাগতো ঠিক ততটুকুই খালি রেখে বাকিটা আমি ওয়াল দিয়ে দিছি। সো তোমার এরকম দেওয়া দরকার, ধরো তুমি ওয়ালটাকে একটু ছোট করলো, ওয়ালটাকে একটু ট্রিম করে একটু ছোট করে, স্যার, যেমন হচ্ছে কি এইখানে হচ্ছে তোমার হচ্ছে টয়লেটের সমান দিয়ে দিলে, যেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আহ এই যে এখানে যেমন খেয়াল স্যার করো। আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, বলো। এ আমি ওই যে আমি যেটা দেখাইছেন না এখন, মানে রুম টুম গুলো সবগুলো করেছি, কিন্তু আমার ওয়ালটা না, আমি 10 ইঞ্চ নিছি কিন্তু উইন্ডোর সাথে হচ্ছিল না।
কারণ তোমার উইন্ডো তো পরে বানাইতে হয়, তোমার যতটুক ওয়াল নিবা ততটুক সমান হচ্ছে উইন্ডো বানাবা। উইন্ডো 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 তুমি ইয়াটা হচ্ছে 10 স্যার ইঞ্চি আমি দিবা, তাহলে তো মিলে যাবে। স্যার আমি একটু স্ক্রিনশট দেখাতে পারবো? আমার হয়ে গেছে মানে কমপ্লিট এটা। ক্লাস শেষে ক্লাসের মধ্যে না। আজকে টপিক অন্য। ওকে স্যার। ওকে স্যার। তুমি হচ্ছে উইন্ডোটার হাইট যেমন হচ্ছে এখানে যদি দেখায়, দেখো এই উইন্ডোটার এটা একটা ওয়ালের সমান না। আমি যদি ডাইমেনশন দিয়ে দেখাই, ঠিক আছে, এই দেখো আমার উইন্ডোটা 10 ইঞ্চ আছে, ঠিক আছে। সো তোমার উইন্ডোর যে ইয়াটা থিকনেসটা এটা তোমার হচ্ছে ওয়ালের থিকনেসের সমান হতে হবে, তাহলে মিলবে, মিলার কথা আর কি। যাই হোক, সো যেটা বলতেছিলাম, সো তোমার হচ্ছে জিনিসগুলো দেখো, আমি এখান থেকে উইন্ডো টুইন্ডো সব ডিলিট করে দিচ্ছি। উইন্ডো দরজা, লেখাগুলো, টেক্সটগুলো, ডাইমেনশনগুলো সব ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে একটু মডিফাই করবা। মডিফাই করে কি করবা অ্যাকচুয়ালি, যেন হচ্ছে যেন হচ্ছে তোমার ইয়াটা, আহ, এই প্রত্যেকটা কলাম তুমি যখন বসাবা যেন এক সারিতে আসে, ওইটা নিয়ে আসার জন্য, ঠিক আছে। সো যেটা করছে আর কি, আমি এখানে ওয়ালটা একটু ছোট করে দিচ্ছি, ওয়ালটা একটু ছোট করে দিয়ে, আর হচ্ছে এখানকার অ্যাকচুয়ালি আমি বাথরুমের ওয়াল কিছু করি নাই, যা ছিল ওরকম ছিল। এখানে ওয়ালটা একটু ছোট করে দিয়ে দুইটা হচ্ছে এক পাশে নিয়ে আসছে, বুঝতে পারছো। সো আর এরকম যদি বাকি একটু চেঞ্জ করা লাগে, তো ওগুলো একটু চেঞ্জ করবা, ঠিক আছে। এভাবে চেঞ্জ করে যেন হচ্ছে আমি একসাথে করতে পারি, ওইভাবে করবা। তো ফার্স্টে হচ্ছে আমি এভাবে কেন করে না, এভাবে করালে হচ্ছে কপি করা খুবই ইজি হয়ে যেত। তোমরা হচ্ছে ডিরেক্ট সবাই একই টাইপের করতে, ঠিক আছে। তার জন্য হচ্ছে তোমাদের ফ্রি হ্যান্ডের ড্রয়িংটা করানোর জন্য আমি হচ্ছে ফার্স্টে তোমাদের হাফ ইঞ্চ করে বাড়াই দিচ্ছি। বাট ওইভাবে করলে অবশ্যই আমি নিজে যে ড্রয়িং করছি ওইখানেও এটা হচ্ছে মেনটেন করা যায় না, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে রেকটিফাই করে নিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে তোমরা এরকম রেকটিফাই করে তোমরা হচ্ছে যেন কলাম ঠিক মতো বসাতে পারো, ওইটা আগে নিবা, ঠিক আছে। দেন হচ্ছে কথা হচ্ছে আমরা কলাম বসাবো কোথায়, ঠিক আছে, কোন কোন পয়েন্টে অ্যাকচুয়ালি কলাম বসাইতে হয়, এটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, আহ ধরো আমি হচ্ছে, আচ্ছা আমি এটা কপি করে তোমাদের দেখাচ্ছি এবার। মানে হচ্ছে এই যে তুমি হচ্ছে সিঁড়িটাও ডিলিট করে দিবা, ঠিক আছে। তোমাদের যে সিঁড়িটা থাকবে সিঁড়িটাও ডিলিট করে দিবা, সবই ডিলিট করে দিয়ে দেন হচ্ছে বসাইতে হয়। ধরো আমার হচ্ছে এটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসি একটু অন্য জায়গায়, অর্থ মোড অফ করে নিই, ঠিক আছে। আহা, ধরো আমার কাছে এই কলামগুলো ছিল না, যেগুলো দেওয়া আছে কলাম, এগুলো ধরো আমি সিলেক্ট করে নিলাম, ধরো ছিল না, ঠিক আছে। ধরো আমি সব কলামে ডিলিট করে দিলাম, ডিলিট হয় না কেন? দেখি। তোমার এগুলো হচ্ছে এই যে কলামগুলো দেওয়ার পরে আমি হ্যাশ দিচ্ছি, ঠিক আছে। হ্যাশ দেওয়ার সময় কিন্তু কলামগুলো একসাথে সিলেক্ট হয়ে যায়, মানে তুমি যদি পরবর্তীতে এই কলামগুলো ডিলিট করতে যাও, দেখা যাবে যে তোমার অ্যাকচুয়ালি হয় প্রত্যেকটা কলাম একসাথে ডিলিট হবে, নতুবা একটাও হবে না। সো ওটার জন্য হচ্ছে আবার হ্যাশটাকে সেপারেট করতে হয়, ঠিক আছে। তো সেপারেট কিভাবে করতে হয় দেখা দিব। যেমন এখানে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারতেছি, বা ইন্ডিভিজুয়ালি যদি কোনো কলামের সমস্যা থাকে আমি পরবর্তীতে ডিলিট করে ওটা নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। বাট সেপারেট না করলে আমার সবগুলা কলাম একসাথে সিলেক্ট হয়ে যাবে, এবং হচ্ছে তখন ওই কোনো সিঙ্গেল কলামে কাজ করা যায় না, ঠিক আছে। তো এটা কেমন ইয়ে করতে হবে আমি দেখাবো। ঠিক আছে এবার, হ্যাঁ ঠিক আছে এবার। সো দেখো এটা আসলে আমার নর্মাল প্ল্যান আর কি। এখানে আমার একটু ওয়ালেই সমস্যা ছিল, একটা ঠিক করে নি। ওয়াল আমার কি ছিল, জিরোতে ছিল।
স্যার এখানে হ্যাঁ, কথা কথা স্ক্রিনটা বুঝেন একটু। ল্যাগিং হচ্ছে। হ্যাঁ, আমার নেট খারাপ তো স্যার আজকে। স্ক্রিন ধরো, ল্যাগিং হচ্ছে, আপনার ভয়েসটা মাঝখান দিয়ে কেটে যাচ্ছে। ও আচ্ছা। কি করবো বলো? আজকে তো নেটের অবস্থা আমার ভালো স্যার না, আমার কলাম কাছে। গুলো কি ডিলিট করছেন? হ্যাঁ, কলামগুলো ডিলিট করে দিছি। ডিলিট করে এখন দেখাবো কিভাবে কলামগুলো দিছি আমি, ঠিক আছে? আজকে দেখি আমার নেটের অবস্থা কি। আজ আমি ডাটা দিয়ে জয়েন দিয়ে আছি, ঠিক আছে? ডাটা দিয়ে জয়েন দিয়ে আছে। আমার কিন্তু ওয়াইফাই অবস্থা আছে ভালো। ডাটা দিয়ে জয়েন দিয়ে আছে, এরপরে যদি ডিস্টার্ব করে, আসলে তো আমার আপাতত কিছু করার নাই। রেকর্ডিং থাকবে, সমস্যা নাই, রেকর্ডিং এ বুঝে নিতে পারবা। আর হচ্ছে একটু ক্লাসে খেয়াল করা ট্রাই করো, একটু কোঅপারেট করা ট্রাই করো। বেশি যদি একদমই না শোনা যায় বলো, ঠিক আছে? স্যার আমাদের ড্রয়িং পরীক্ষাটার মধ্যে স্যার অটোকেট থেকে কোয়েশ্চেন দিবেন নাকি স্যার সবগুলা এসকেসে স্যার? না, অটোক্যাড থেকে তোমার অ্যাসাইনমেন্ট থাকবে। অটোক্যাড থেকে হচ্ছে পরীক্ষার জন্য যেটা করা হয়, আমার হচ্ছে ল্যাপটপের সাহায্যে বা স্ক্রিনের সাহায্যে তোমাকে হচ্ছে টাস্ক করতে দেওয়া হয়, ঠিক আছে? আমার হচ্ছে অটোক্যাডের কোনো থিওরি পরীক্ষা হয় না। বাট এখানে তো ওই ব্যবস্থাটা নাই। নাই বলতে হচ্ছে তোমাদের নিজেদের ল্যাপটপ নাই, পাশাপাশি হচ্ছে আহ মানে এখানে যে কয়টা আছে, এটা অ্যাকচুয়ালি এনাফ না। 10টার মতো আছে, তোমরা আসো স্টুডেন্ট অনেক। তো আমি যদি ইন্ডিভিজুয়াল পরীক্ষা না নিতে পারি, তা তোমার অটোক্যাডের পরীক্ষা নিয়ে লাভ নেই, ঠিক আছে? কারণ এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল শেখার জিনিস, ইন্ডিভিজুয়াল পরীক্ষা দেওয়ার জিনিস। আর আমরা যেটা করছিলাম, আমাদের এরকম হচ্ছে পরীক্ষা হচ্ছিল, পরীক্ষাতে হচ্ছে এরকম ইন্ডিভিজুয়াল এরকম একটা ফোর প্ল্যান দেওয়া ছিল। ফোর প্ল্যানটা কমপ্লিট করতে বলা হয়েছিল একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। দেন হচ্ছে এখানকার এই যে বিম কলামের লেআউট বের করতে বলছে, এলিভেশন বের করতে বলছে, ঠিক আছে? তো ওইগুলা ওইগুলা মানে তোমার নিজেদের প্র্যাকটিস করতে একটু টাইম লাগে। আমি হাফ সেমিস্টারের মধ্যে লিটারালি একদম পুরো সিভিল ড্রয়িং শেষ করা লাগতেছে। একে তোমাদের ড্রয়িং, পাশাপাশি হচ্ছে আবার ইয়াটা কি বলে, এই যে অটোক্যাডটা, এটা কিন্তু একটা, অটোকেট স্যার। হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা আমার জন্য ঝামেলা ছিল। কারণ এত কম টাইমের মধ্যে দুইটা অ্যাকচুয়ালি শেষ তো করাই যায়, বাট তোমাদের এফেক্টিভলি শেষ করানো আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। সো তাও হচ্ছে মানে বিভিন্ন জিনিস হচ্ছে কনসিডারেশন নিয়ে মোটামুটি করতে পারছি। বাট এটা অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি করানো উচিত না। সো আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমি একটু সবগুলো সেম লাইনে আনতেছি, একটু ভুল হয়েছিল। তো জাস্ট প্রিন্ট করে দিই। ঠিক আছে, তো আমার পোর্টাল রেডি। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে আমি কোথায় বসাবো, কোথায় কোথায় হচ্ছে আমার কলাম বসে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো, কোথায় কোথায় কলাম বসে। এটা একটা কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টটা ভুল হলে কিন্তু আমার ডিজাইনই ভুল হয়ে যাবে। আমার কলাম বসবে হচ্ছে জাংশনে। জাংশন বলতে কি স্যার বোঝায়? হ্যাঁ, বলো। স্যার আমাদের বাচ্চাইতে কম্পিউটার ল্যাব আছে না, কম্পিউটার ল্যাবে কি নেওয়া যাবে না? ল্যাবে তো নেওয়া যাবে, বাট তোমাদের হচ্ছে আছে কম্পিউটার 10টা, আমাকে বলে দিছো তোমাদের কম্পিউটার আছে 10টা। ঠিক আছে, সো তোমার আমি যদি এনশিওর করতে না পারি যে একদম ইন্ডিভিজুয়ালি সবাই হচ্ছে নিজের আলাদা পিসি বা ল্যাপটপে বা কম্পিউটার পরীক্ষা দিতে না না পারতেছে, তাহলে তোমার পরীক্ষা নিয়ে আমার কোনো ইয়া নাই। মানে পরীক্ষা নিয়ে লাভ নাই, কারণ তোমরা সবাই যদি এমন হয় একটা পিসিতে দুজনকে পরীক্ষা দিতে বসা লাগতেছে, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছে না অটোকেটে। তো মানে আমি হচ্ছে ইয়াটাও এনশিওর করতে পারবো না। তো ওইভাবে তো পরীক্ষা নিয়ে লাভ নেই। আগে তোমাদের যে শামীম স্যারের সাথে কথা বলে দেখছি, তোমাদের হচ্ছে আগের সেমিস্টারও অটোক্যাডের পরীক্ষাটা হয় নাই। মানে অটোক্যাডের পরীক্ষাটা হয় না, অ্যাসাইনমেন্ট দিয়ে হচ্ছে ওনারা জাজ করে। কারণ হচ্ছে ওই যে পরীক্ষা নেওয়ার মতো অ্যাকচুয়ালি এখনো ওরকম ইয়া নাই। ঠিক আছে, তোমরা যদি এনশিওর করতে পারো যে তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি সবাই ল্যাপটপ নিয়ে আসতে পারবা নিজের, বা অ্যাটলিস্ট হচ্ছে তোমরা যদি 25 জন থাকো, অ্যাটলিস্ট 20 জন আমাকে এনশিওর করতে পারো যদি আমি না আমার নিজের ল্যাপটপ নিয়ে আসতে পারবো, আহ, এবং হচ্ছে পরীক্ষা দিতে পারবো, তাহলে হচ্ছে আমি ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, কারণ 10টা যে পিসি আছে, 10টা পিসি যে আবার সবগুলা ভালো মতো অটোক্যাড চলে এমনও না, ঠিক আছে? তো 5 জনের রেসপেক্টে তখন ধরো আহ, ব্যবস্থা করা গেল। কিন্তু এইভাবে আসলে পরীক্ষা হয় না। তোমরা একটা একটা পিসি বা একটা ল্যাপটপে যদি 2-3 জন বসো, তাহলে ওটা হয়তো ক্লাস ওয়ার্ক করানো যায়, অ্যাসাইনমেন্ট করানো যায়, বাট হচ্ছে পরীক্ষা হবে না। ঠিক আছে, তো
তোমরা বিভিন্ন অটোক্যাড কম্পিটিশন হয় না, দেখবা আর কি কি করে। তোমার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে একটা ফোর প্ল্যান হচ্ছে শেষ করতে বলে, ফোর প্ল্যানের ব্যারিসে আরো কিছু জিনিস শেষ করতে বলে। সো তোমার যদি পরীক্ষা হইতো মানে ওরকমই হইতো আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা শেষ করি। তোমরা হচ্ছে এগুলো আগে প্র্যাকটিস করো ভালো মতো। ফোর প্ল্যানটা ড্র করার পরে যে আজকে হচ্ছে কলাম আর বিম লেআউটটা ড্র করো। এগুলো ভালো মতো পারলে বেসিকটা মোটামুটি মানে একটা অটোগেটের বেসিকে কি কি করা লাগে এগুলো তোমরা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা বলেছিলাম একটু খেয়াল করি। আমাদের হচ্ছে কলাম কোথায় কোথায় দেওয়া লাগে। কলাম হচ্ছে জাংশনে মেনলি, ঠিক আছে? কোথায়? জাংশনে। জাংশন মানে কি? যেখানে হচ্ছে আমার দুইটা ওয়াল অ্যাটাচ হয়েছে, ঠিক আছে, বা দুইটা ওয়ালের কানেকশন আছে। যেমন দুইটা ওয়ালের কানেকশন কোথায় কোথায় আছে? এই যে এখানে, এখানে দুইটা ওয়ালের কানেকশন আছে, এক্সটার্নাল আর ইন্টারনাল। এখানে যদিও এক্সটার্নাল দুইটাই ওয়াল, তো এখানে হচ্ছে একটা ওয়ালের কানেকশন আছে, ঠিক আছে। এখানে আবার কি? এখানে আবার এক্সটার্নাল এবং ইন্টারনাল ওয়ালের কানেকশন আছে। এখানেও এক্সটার্নাল আর ইন্টারনাল ওয়ালের কানেকশন আছে। এখানেও আছে, ঠিক আছে। এখানেও আছে, এখানেও আছে, বুঝতে পারছো? তারপরে দেখো এখানেও আছে, এখানেও আছে। জেনারেলি যেটা করা হয় আমার হচ্ছে যেখানে কানেকশন নাই বাট হচ্ছে যেখানে ওয়ালটা শেষ হয়েছে, যেমন এই পয়েন্টে খেয়াল করো, যেখানে আমার কানেকশন নাই বাট ওয়াল শেষ হয়েছে, এইসব পয়েন্টেও দেওয়া হয়, ঠিক আছে। সো দেখো মানে এখানে যে কিন্তু জাংশন নাই, এখানে জাংশন নাই বাট হচ্ছে ওয়ালটা শেষ হয়েছে, তো যে পয়েন্টে ওয়াল শেষ হয় ওইখানেও জেনারেলি দেওয়া হয়। সো আমি কিন্তু এখানেও দিতে পারি, এখানে বা ধর খেয়াল করো এখানে বা এখানে, এখানে এখানে এগুলো দেখো ওয়ালটা শেষ হয়েছে বাট আমার অন্য ওয়ালের সাথে কানেকশন নাই। তো আমি কোথায় কোথায় দিতে পারি? একে জাংশনে যেখানে দুটো ওয়াল কানেক্ট হচ্ছে, আর হচ্ছে যেখানে ওয়াল শেষ হচ্ছে, ঠিক আছে। এইখানে, এইখানে, ঠিক আছে। এইখানে, এইখানে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমরা কি হচ্ছে সব জায়গায় দিব? মানে আমরা কি একদম সবগুলাতেই হচ্ছে যেখানে জাংশন পাবো এবং যেখানে ওয়াল শেষ হবে সব জায়গায় কি আমি আমি ইয়া দিব, আমি আমার কলাম দিব? যদি কলাম দেওয়ার মতো সুন্দর লেআউট হয়, মানে ওই টাইপের যদি লেআউট থাকে, হ্যাঁ আমি দিব, সমস্যা নাই, ঠিক আছে। বাট যদি না হয়, যেমন আমাদের এই কেসে হচ্ছে না। হচ্ছে না বলতে কি, তুমি যদি খেয়াল করো এখানে যদি মানে ধরো আমার কি একটা লাইন মেনটেন করতে হবে, তাই না? ধরো এখানে হচ্ছে আমার একটা কানেকশন আছে, জাংশন আছে। সো এখানে তুমি যদি একটা ওয়াল, এখানে যদি তুমি যদি একটা কলাম দাও, এখানে যদি একটা কলাম দাও, এই লাইনে তুমি এখানে আরেকটা কলাম দিতে পারবে, রাইট? এখানে তুমি যদি একটা কলাম দাও, এই লাইনে তুমি আরো একটা কলাম দিতে পারবা, ঠিক আছে। সো বাট তুমি খেয়াল করো এর নিচে, এর নিচে আর কোনো কলাম দেওয়ার কি কোনো ব্যবস্থা আছে? এর নিচে আর কোনো কলাম দেওয়ার কিন্তু ব্যবস্থা নাই, মানে কোনো কোনো লাইন নাই যেখানে কলাম দিতে পারবো, ঠিক আছে, কোনো পয়েন্ট নেই। সো আমার কি এখানে কলাম, এই দুটার জন্য জাস্ট কলাম দেওয়া ইকোনমিক্যাল হবে? মানে আমরা একটা গ্রিড প্ল্যান ড্র করে দিতে হয়, ওই গ্রিড প্ল্যানের উপর বেস করে দেন হচ্ছে কাজ করা হয় কলাম দেওয়ার জন্য, ঠিক আছে। তো একটা গ্রিডে যদি দেখো আমি যদি একটা নর্মাল এখানে গ্রিড নেই, এখানে কয়টা কলাম দেওয়া যেত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা কলাম কিন্তু দেওয়া যেত। যদি আমি সাতটা কলাম দিব না, আর একটু কম দিব, কেন দিব, কিভাবে হচ্ছে আমি কলাম বাদ দিতে পারি সবাই বলতেছি। ধরো এই সাতটার মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে সাতটা না হলে আমি 5 থেকে 6টা দিতে পারবো, ঠিক আছে। বাট এখানে আমি জাস্ট দুটার বেশি দিতেই পারতেছি না একটা গ্রিডের মধ্যে, একটা গ্রিড লাইনে দুটার বেশি কলাম দিতেই পারতেছি না, ঠিক আছে। সো ওই গ্রিড লাইনটা বানানো কি আমার জন্য ইকোনমিক? ইকোনমিক কিন্তু না, ঠিক আছে। সো আমি তাহলে এইখানে বাদ দিতে পারি, এই পোর্শনে মানে এই দুইটা কলাম না দিলেও আমার চলবে, ঠিক আছে। আবার একটা জিনিস খেয়াল করতে হবে, কলামের তো মেইন কাজ হচ্ছে আমার অ্যাক্সিয়াল লোডটাকে হচ্ছে সে যেন প্রতিহত করতে পারে, ঠিক আছে, বা হচ্ছে নিজের মধ্যে নিতে পারে। সো এই জিনিসটাও খেয়াল করতে হবে যে আমি যে কলাম বাদ দিচ্ছি এর কারণে আমার ফোর প্ল্যান বলতে হচ্ছে আমার ইয়াটার স্ট্রাকচারের ক্ষতি হবে নাকি বা স্ট্রাকচারের কোনো রিস্ক হবে নাকি, ওটা কিভাবে যাচাই করে? ওটা যাচাই করার জন্য আমার দেখতে হয় যে আমি দুটা জায়গায় যে কলাম দিচ্ছি, ঠিক আছে, পরপর দুটা জায়গায় যে কলাম দিচ্ছি, আমি এখান থেকে এখানে হোক বা এখান থেকে এখানে হোক, এখান থেকে এখানে হোক, পরপর দুটা জায়গায় যে কলাম দিচ্ছি, কলামের দুইটা কলামের মধ্যে ডিস্টেন্স কত? দুইটা কলামের মধ্যে যদি মিনিমাম 15 ফিট ডিস্টেন্স থাকে, মিনিমাম 15 ফিট, 15 ফিট ডিস্টেন্স থাকলেও সেফ। বাট 15 ফিটের বেশি যদি ডিস্টেন্স হয়ে যায় তাহলে অবশ্যই কলাম দিতে হবে, ঠিক আছে। দুইটা কলামের মাঝখানে ডিস্টেন্স 15 ফিটের বেশি হওয়া যাবে না। 15 ফিটের বেশি যদি হয়ে যায় তখন অবশ্যই কলাম দিতে হবে। মানে আমি যদি একটু খেয়াল তোমাদের ডাইমেনশন নিয়ে দেখাই, এই যে ধরো আমার এইখান থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে 12 ফিট, ঠিক আছে। 12 ফিট, তার মানে তুমি এইখানে, তুমি যদি এখানে কলাম না দাও, এখানে যদি তুমি কলাম না দাও তা হচ্ছে এটার জন্য সমস্যা হবে না। কারণ কি, এখানে আমার 12 ফিট ডিস্টেন্স, মানে তোমার যদি এমন হইতো এখানে কলাম না দিলে, এখানে কলাম না দিলে এই টোটাল ডিস্টেন্সটা 15 ফিটের বেশি হয়ে যাইতো, টোটাল ডিস্টেন্সটা 15 ফিটের বেশি হয়ে যেত, তখন তোমার লোডটা এই ওয়ালের এই সাইডটা এই পোর্শনটা নিতে পারতো না, ঠিক আছে, বা নিতে পারতো মানে রিস্ক হয়ে যেত আর কি। তো তখন হচ্ছে আমার এই মাঝখানে কি দেওয়া লাগতো, আমার হচ্ছে
কলাম দেওয়া লাগতো। সেম আমি যদি এইখানে কলাম না দিই, এখানে কলাম না দিই, তাহলে কি সমস্যা হবে? তাহলে একটু ডিস্টেন্স নিয়ে দেখি তো সমস্যা হবে কিনা। এখানে আর এখানে ডাইমেনশন হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে? 6 ফিট 2 ইঞ্চি, তার মানে কি আমার এখানেও, এখানে তো আর অনেক কম, এখানে কোনো সমস্যা হবে না আমি যদি এই পোর্শন বা এই পোর্শনে কলাম না দিই। বুঝা গেছে কিভাবে হচ্ছে আমরা কলমের জিনিসটা নিচ্ছি? আশা করি বুঝতে পারছো। তো এইটা একটা বেসিক ধারণা আর কি, যে আমি কোথায় কোথায় কলাম দিব বা কোথায় হচ্ছে কলাম নিয়ে কাজ করা যায়। তো তোমরা এখানে যদি একটু খেয়াল করো, এই যে স্যার এটা এইখানকার কলমটা মানে এটা দাঁড়ায় থাকার জন্য তাই না, মানে স্ট্রংলি? তোমার দাঁড়ায় থাকার জন্য বলতে কলাম বিমের আবার কোত্থেকে কোথায় লোড যায় বলতে পারো? বিম থেকে স্ল্যাবে যায়, দেন স্ল্যাব থেকে কলামে যায়, ঠিক আছে? কলামটা হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে তোমার লোডটা বহন করে। ফার্স্টে হচ্ছে বিমটা নেয়, বিম থেকে হচ্ছে স্ল্যাবে ডিস্ট্রিবিউশন হয়, স্ল্যাব থেকে কোথায় যায় বলো? স্ল্যাব থেকে হচ্ছে কলামে যায়, ঠিক আছে? কলামটা হচ্ছে সুন্দর মতো তোমার যে বাকি যে লোডটা ছিল ওটাকে নিচে ডিস্ট্রিবিউট করে দিতে সাহায্য করে, ঠিক আছে? সো আমার হচ্ছে কলামটা এমন এমন, কলামটা হচ্ছে বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টে দেওয়া হয়, কারণ মানে বলতে পারো দুটা বিমের মাঝখানেই দেওয়া হচ্ছে। তুমি যদি ধরো আমি যদি এইভাবে বলে রাখি, যে খেয়াল করো এটা হচ্ছে একটা জাংশন, ঠিক আছে? এটা এটা হচ্ছে দুটা ওয়ালের জাংশন, তো এখানে একটা কলাম হবে, পাশাপাশি এটা হচ্ছে ওয়ালের শেষ প্রান্ত, তো এখানে একটা কলাম হওয়ার কথা, তো এখানে একটা কলাম হলো। এই দুটা কলামের মাঝখানে কিন্তু বিম থাকে, তাই না? এই দুইটা কলামের মাঝখানে কি থাকবে? বিম থাকবে না? সো আমার কলামের অ্যাকচুয়াল কাজ হচ্ছে কিন্তু বিমকে সাপোর্ট দেওয়া, বুঝতে পারছো? কলামের কিন্তু অ্যাকচুয়াল কাজ হচ্ছে বিমকে ধরে রাখা, বিমকে সাপোর্ট দেওয়া। তো লোডটা যখন পড়বে বিম থেকে ডিস্ট্রিবিউশন হয়ে স্ল্যাবে যাবে, স্ল্যাব থেকে ডিস্ট্রিবিউট হয়ে বাকি লোডটা কলাম থেকে চলে যাবে, কলাম হয়ে চলে যাবে। কলামের মেইন কাজ হচ্ছে বিমকে সাপোর্ট দেওয়া, এবং বিম থেকে যে এক্সট্রা লোডটা আসবে ওটা হচ্ছে বহন করতে হেল্প করা, বুঝতে পারছো? সো আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা কলামগুলো দিয়ে ফেলি। তো বুঝলাম তো আমরা কোথায় কোথায় কলাম দিব। এখানেও যদি খেয়াল করো, এই যে এখানে দেখো এই এইখানে বা এখানে কিন্তু আমরা কোনো ইয়া দেই নাই, কি বলে, কলাম দেই নাই। আমরা এখান থেকে এখানে একটু ডিস্টেন্সটা নিয়ে দেখি যে সেফ ছিল নাকি। এখানে তো আমি নিতে ভুলে গেছি, যে চেক করতে ভুলে গেছি আর কি। তো আমি একটু চেক করে দেখি সেফ আছে নাকি। হ্যাঁ, এখনো সেফ আছে, এটা 14 ফিট 5 ইঞ্চি। সো আমার হচ্ছে এইটা দেখো, এই দুইটা কলমের মাঝখানে কিন্তু আর কোনো জায়গায় কলম পড়ে নাই। আমার এখানেও কলম পড়তে পারতো, এখানেও কলম পড়তে পারতো, ঠিক আছে? কোথাও আমি কলম দিই নাই, বাট সমস্যা নেই। আমার উইদিন 15 ফিট আছে, উইদিন 15 ফিটের মধ্যে থাকলে জেনারেলি সমস্যা হয় না, ঠিক আছে? আচ্ছা, সো তো আমরা বুঝলাম কোথায় কোথায় কলম দিতে হবে একটা প্ল্যানে। তো তাহলে আমরা দিয়ে ফেলি। তো কলাম কিভাবে দিব? এখানে যদি খেয়াল করো, আমরা হচ্ছে কি করছি, এই যে এই পয়েন্ট গুলোতে হচ্ছে আমরা একটা কলাম, একটা ফিগার দিয়ে বুঝাইছি এখানে আমার কলাম আছে, দেন হচ্ছে আমার ওয়াল বলো কলাম বলো এগুলাতে হচ্ছে আমরা একটু হ্যাশ দিয়ে দিতে হয়, ঠিক আছে? হ্যাশ দিলে এটা জাস্ট ইন্ডিকেট করে আর কি এখানে আমার একটা আলাদা জিনিস আছে। তো এই এখানে কি বুঝাচ্ছে, এখানে কলাম আছে আর কি, ঠিক আছে? তো কলামের সাইজ কত নিব আমরা? তো কলামের বিভিন্ন সাইজ থাকে, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ থেকে বলতে যাচ্ছি। স্ট্যান্ডার্ড সাইজ কি হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? কলামের সাইজগুলোর মধ্যে আমরা যেটা ধরি, আহ 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি কলম হতে পারে, 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলম হতে পারে, ঠিক আছে? এবং 10 ইঞ্চি বাই বারো স্যার ইঞ্চি 10 কলম হতে মিলিমিটার পারে। ছিল না? ইঞ্চি, ইঞ্চি, মিলিমিটার মানে বুঝো কত ছোট। ইঞ্চি, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলম হতে পারে, 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলম হতে পারে, 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি কলম হতে পারে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম হতে পারে, ঠিক আছে? মানে এইগুলো হচ্ছে মোটামুটি আমার কলমের স্ট্যান্ডার্ড সাইজ। তো আমি এখানে কোনটা ইউজ করছি একটু দেখি। আমি সম্ভবত 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি ইউজ করছি। হ্যাঁ, এই যে এই পাশে 12, এই পাশে মনে হয়, এই পাশে 12, এই পাশে 10 ছিল মনে হয়। হ্যাঁ, এই পাশে হচ্ছে 1 ফিট মানে 12, আর এই পাশে, হ্যাঁ এই যে এই পাশে 10, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। সো আমি হচ্ছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইউজ করছি, ঠিক আছে? সো তাহলে হচ্ছে এখানে 10 ইঞ্চি তো অবশ্যই তোমার ওয়ালের থিকনেসের সমান হতে হবে, ঠিক আছে? আর হচ্ছে তুমি এদিকে হচ্ছে 12 ইঞ্চি দিলা। তো মানে ওয়ালের থিকনেস সমান হতে হবে এমন না, এটা আবার থাম্বনেল না যে ইয়ার মতো আমার হচ্ছে ধরো উইন্ডোর মতো আমার থিকনেস সমান হইতেই হবে। আমি সমান করে নিচ্ছি আর কি, ঠিক আছে? সমান না হলেও সমস্যা নেই। তুমি যদি স্ট্যান্ডার্ড সাইজ 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি নাও ওটাও সমস্যা নেই, ঠিক আছে? সো তো এখন আমার হচ্ছে কলাম কিভাবে ড্র করবো? কলাম ড্র করার জন্য কি, যে এখানে আমার হচ্ছে একটা আলাদা লেয়ার ক্রিয়েট করে নিবা। যেমন হচ্ছে আমি কলামের জন্য একটা আলাদা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। কেমন কি মনে আছে তো, যে লেয়ার প্রপার্টিতে যাবা,
বা হচ্ছে কমান্ডে লেয়ার লিখবা, তোমার লেয়ার প্রপার্টি ওপেন হয়ে যাবে। এখান থেকে হচ্ছে এই যে নতুন কি, এই যে এই পাশে দেখো নিউ নিউ লেয়ার ছিল, নিউ লেয়ারে ক্লিক করলেই তোমার হচ্ছে লিখবা কলাম, কলাম লিখে তুমি হচ্ছে কালার বা হচ্ছে বাকি জিনিসগুলো সিলেক্ট করে নিবা। এগুলো তোমরা আগে দেখছো, মানে এগুলো তো একদম হচ্ছে বেসিক জিনিসগুলোর একটা, এগুলো দেখালাম না, তা হচ্ছে দেখাচ্ছে যে কলামে গিয়ে এই যে ধরো লেখার পরে কলাম, এরপরে কালারে যাবা, কালারে গিয়ে কালার সিলেক্ট করবা একটা নিজের মতো করে, আর কন্টিনিউয়াস লাইন থাকবে আর কি, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমি বিমের জন্য করে নিছি। বিমটা কোথায়, এই যে বিমের জন্য, ঠিক আছে। বিমের জন্য করে নিচ্ছি, এগুলো আমি একসাথে দেখো দেখাই দিচ্ছি। তাহলে দেখো বিমের জন্য করে নিচ্ছি। বিমের জন্য হিডেন লাইনটা নিব, ঠিক আছে। এই যে লাইন লাইন টাইপে গিয়ে লাইন টাইপে গিয়ে তোমার যদি হিডেন না থাকে, এখানে যদি হিডেন না থাকে, এই যে লোডে যাবা, লোডে যাবা, লোডে গিয়ে দেখবে হিডেনটা কোথায় আছে, ঠিক আছে। আহ, দেখবা এখানে সার্চ দিবা দরকার হলে হিডেন, হিডেনটা এই যে হিডেন, ঠিক আছে। এই হিডেন লাইন সিলেক্ট করবা, দেন ওখানে যাবে, ওখানে সিলেক্ট করলা হয়ে যাবে, ঠিক আছে। আহ, ঠিক আছে, সেম। এটা হচ্ছে বিমের জন্য হয়েছে। তারপর হচ্ছে আমরা আরেকটা ওকে ধরো, তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, এই যে সার্কেল, নতুন একটা সার্কেল হচ্ছে আমি লেআউট তৈরি করছি। ওইটা হচ্ছে আমার বিম লেআউটের সময় লাগবে। সার্কেলের জন্য আমি কিনেছি সেন্টার টু, ঠিক আছে। এখানে সেন্টার টু লাইনটা নিছি, এই যে সেন্টার টু মানে সেন্টার 0.5x, এই লাইনটা আমি নিছি। সেম এই লাইনটা নেওয়ার জন্য এখানে যদি না থাকে, লোডে যাবা, লোডে গিয়ে সিলেক্ট করে নিয়ে আসবা, ঠিক আছে। আহ, আর কোনটা নিছি, আর বাকি সবগুলো আগে থেকে ছিল আমাদের। জাস্ট এই যে বিম, সার্কেল আর কলাম, ঠিক আছে। এগুলাই হচ্ছে আমি নতুন এখানে নিয়ে আসছি, ঠিক আছে। সো আমাদের যদি হয়ে যায়, সো আমরা হচ্ছে বিম ড্র করে ফেলি। বিম কিভাবে ড্র করা যায়, তো সরি বিম না, কলাম। কলামের জন্য কলাম লেআউটে যাব, ঠিক আছে। লাইন ট্যাব দিব, লাইন কমান্ড দিয়ে আমরা হচ্ছে কত নিছিলাম বললাম, এখান থেকে 1 ফিট, রাইট, 1 ফিট নিছি। সো এখানে তুমি হচ্ছে 12 লিখলা, 12 ইঞ্চি আর কি। এন্টার দিয়ে উপরে নিবা, উপরে নিয়ে কত নিবা, 10 ইঞ্চ, ঠিক আছে। নিলা, দেন হচ্ছে এখান থেকে আবার আসলা, আবার এখানে হচ্ছে অ্যাড করে দিলা। বুঝতে পারছো? সো দেখো আমার কিন্তু একটা কলাম ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি জাস্ট পুরো কলামটাকেই ইয়ে করতে পারি, কপি করতে পারি। সরি, না, এভাবে হচ্ছে পুরোটা কলাম হবে, এভাবে হচ্ছে পুরোটা ইয়া হচ্ছে না। দেখো এবার কিন্তু পুরোটা সিলেক্ট হচ্ছে না। এই যে এখানে একটা একটা নতুন কমান্ড শিখাচ্ছি, তুমি একটু খেয়াল করো। ধরো তুমি হচ্ছে এখন এই কলামটা কপি করতে চাচ্ছ, এই কলামটা এইভাবে কপি করা ঝামেলা না? এই যে তুমি সবগুলা সিলেক্ট করতেছো, এরপর তুমি নিয়ে যাবা, ঠিক আছে, এইভাবে ঝামেলা না? সো এটাকে হচ্ছে আমি একসাথে করে ফেলি, জুড়ে ফেলি, ঠিক আছে। জুড়ে ফেললে আমার জন্য কপি করা বা যে কোনো কাজ করতে ইজি হবে পরবর্তীতে, ঠিক আছে। তো এটা আবার কিভাবে করে, সো আমরা আগে দেখছিলাম যে তোমার যদি এরকম একটা বড় লাইন থাকে, ওটা কিভাবে ডিভাইড করা যায়, এক্সপ্লোড কমান্ড দিয়ে, ঠিক আছে। এক্সপ্লোড কমান্ড দিয়ে তোমার হচ্ছে আমার ভাঙা যায় একটা লাইনকে, বা এরকম বিভিন্ন, ধরো এটা আমার এরকম ভেঙে ভেঙে না থাকে, পুরো একটা জোড়া ছিল, তো আমি এটা ভাঙতাম কিভাবে, 4টা লাইন কিভাবে ভাঙতাম, এক্সপ্লোড কমান্ড দিয়ে। আর যদি আমার জুড়তে হয়, মানে এক্সপ্লোডের উল্টা করতে হয়, তাহলে আমার কমান্ডটা কি, তাহলে কমান্ডটা হচ্ছে আমার পেডিট। কি কমান্ড, পেডিট, এই যে পি, এই যে পেডিট কমান্ড আসছে, ঠিক আছে। পেডিট, পেডিট, আমি পেডিট ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমার কি কি লাইন হচ্ছে আমি কানেক্ট করতে চাই, ওগুলো আমি হচ্ছে সিলেক্ট করব, কোনটা কোনটা, এটা, দেন হচ্ছে এটা, সরি সিলেক্ট হচ্ছে না। না সরি, আগে থেকে সিলেক্ট করতে হবে, দাঁড়াও আগে সিলেক্ট করে নি। আহ, হচ্ছে এটা তো মিলে যাওয়ার কথা, মিলে না কেন, একটু দাঁড়াও, একটু ভুল হয়েছে, টেন্স নিয়েছিলাম না, তাহলে এখানে হ্যাঁ, একটু দাঁড়াও, আমাদের একটু কলাম ড্র করতে ভুল হয়েছে। আমার তো কলামটা আবার ঠিক করে ড্র করে নিই। তো এখান থেকে আমার কত ছিল, 12, 12 ইঞ্চ ছিল। দেন এখান থেকে হচ্ছে 10 ইঞ্চ ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি আবার অ্যাড করে দিব, আর এখান থেকে হচ্ছে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাই আমি কি করবো, কানেক্ট করে দিব একসাথে। সো কানেক্ট করার জন্য সিলেক্ট করে নিলাম লাইনগুলো, দেন হচ্ছে কমান্ডটা কি, প্রেডিক্ট, ওকে। দেখো
এখন দেখো আমি যখন সিলেক্ট করব, হচ্ছে না, হচ্ছে না কেন এখন? wait, ও দাঁড়াও, একটা একটা করে সিলেক্ট করতে হবে। ওকে, দেন হচ্ছে জয়েন। ওকে, 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 এন্টার। ঠিক আছে, হয়ে গেছে। আহ, এই যে এখন দেখো, এখন সিলেক্ট করলে একসাথে হয়ে যাচ্ছে। সরি, পেডিট কমান্ডে একটা জিনিস দেখাতে বলেছি, মানে পেডিট কমান্ড দেওয়ার পরে, যে পেডিট দেওয়ার পরে, পেডিট কমান্ড দেওয়ার পরে যে তোমার হচ্ছে ফার্স্টে সিলেক্ট, পয়লা সিলেক্ট করতে দেয় না, ফার্স্ট হচ্ছে ইন্টার ক্লিক করবা। ইন্টার ক্লিক করার পরে আহ, এই যে দেখো, ইন্টার ক্লিক করার পরে তুমি একটা জিনিস ক্লিক করার পরে, যে কোনো একটা লাইন ক্লিক করার পরে, পেডিট কমান্ডের আন্ডারে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস আছে। ঠিক আছে, পেডিট কমান্ডের আন্ডারে অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস করা যায়। সো আমরা কোনটা করব? জয়েন। এই যে জয়েনটা ক্লিক করব। দেন হচ্ছে জয়েনটা ক্লিক করার পরে তুমি কোন কোন লাইন জয়েন করতে চাচ্ছ, দেন ওগুলো ক্লিক করবা। দেন ওগুলো মিলে একটা লাইন হয়ে যাবে, মানে একটা পলি লাইন হয়ে যাবে। বুঝতে পারছো পেডিট কমান্ডটা কিভাবে ইউজ করতে হয়? ঠিক আছে, আমি এখানে একটু প্যাচ লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা বুঝলাম কিভাবে হচ্ছে কাজ করতে হয়। তো আমার হচ্ছে দেখো এখানে একটা সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে এখন হচ্ছে কপি করে আমার যেখানে ইচ্ছা বসায় দিব। ঠিক আছে, মানে যেখানে যেখানে আমি কলম দিতে চাই। তো কোথায় কোথায় দিতে চাই, কপি করে নিই। ঠিক আছে, ধরো আমি হচ্ছে এই লাইনটা নিলাম। ঠিক আছে, নিয়ে হচ্ছে আমি হচ্ছে অর্থ মোডটা অফ করে দিই, FN+F8। অর্থ মোড হচ্ছে আমি অন করে দিচ্ছি। তা কোথায় কোথায় দিব? এই যে এই লাইনে একটা দিব, এখানে একটা দিলাম, তারপর এখানে দিব অবশ্যই। ঠিক আছে, এখানে একটা দিলাম। আর কোথায় দিব? এখানে, এখানে একটা দিব না, এখানে আমরা দিব না, কারণ নিচে নিচে আমরা এখানে দেখলাম, এখানে না দিলে সমস্যা নাই, নিচে যদি গ্রিড লাইন তৈরি হবে না, ওইখানে আমি দিব না। তাহলে হচ্ছে এখানে একটা দিব। ঠিক আছে, এখানে একটা দিব। আর কোথায় দেওয়া যায়? এই যে এখানে তো দিব অবশ্যই। ঠিক আছে, দেন এখানে, হ্যাঁ এখানে দিব। আচ্ছা, ক্লাসটা একটু বড় হতে পারে, ঠিক আছে, রেকর্ডিং থাকবে সমস্যা নাই, বাট একটু ধৈর্য নিয়ে থাকো। তোমাকে নামাজ পড়ে নিয়েছিলা? নামাজ তো মনে হয় অনেকে পড়ো নাই। আচ্ছা দেখি আমি যত না স্যার। তাড়াতাড়ি, আচ্ছা যতটুকু তাড়াতাড়ি পারি আমি শেষ করে ট্রাই করতেছি। এখান থেকে, হ্যাঁ যে এখানে থাকবে না, এখানে কিন্তু থাকবে না। না কি কারো দেখি, হ্যাঁ এখানে না থাকলে সমস্যা নেই, আমরা হচ্ছে এইভাবে দিয়ে যাই। ঠিক আছে, এটা কি সমান হচ্ছে? সমান, তো সমান হলে পরে ঠিক করতেছি। তো তারপর হচ্ছে এখানে থাকবে, দেন হচ্ছে এখানে থাকবে, রাইট? এইখান থেকে হচ্ছে এইখানে থাকবে, এখানে এটা দেওয়া ভুল হয়েছে, এটা হচ্ছে এটা সমান হবে। আচ্ছা ঠিক করতেছি পরে। আহ, তারপর হচ্ছে যে আমি এখানে না দিলেও হবে, কারণ হচ্ছে খুবই কম ডিস্টেন্স, আমার 15 ফিট ডিস্টেন্স থাকতে তো হয়, তো আমার এখানে না দিলেও হবে, আমি এখানে দিই। ঠিক আছে, সেম এখানে হবে। আর হচ্ছে এখানে তো হবে। এখানে তো বুক নাকি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে বাকি, এখানে বাকি আছে আমাদের। তাহলে এখানে বাকি আছে, এখানে আবার লাইনটা দেওয়া হয় না, এটা লাইন দিয়ে তারপর দিব। আর এখানে, আচ্ছা এই লাইন দেওয়া হয়নি, একটু দাঁড়া, একটু ঠিক করে নিই। আহ, এখানে হচ্ছে এই যে কোনটা জানি, হ্যাঁ এই যে এটা, একটু এটা হচ্ছে মুভ করে নিয়ে যাই, মুভ করে নিয়ে আমরা হচ্ছে কিভাবে হবে জিনিসটা, এইরকম হবে।
লাইন ঠিক থাকলে এটা তো ভুল করতেছে না। বুঝছো না? ঠিক আছে, এটা এরকম হবে। লাইনটা সোজা আছে নাকি চেক করছি না, লাইনটা এখন সোজা নাই, আমার একটু চেঞ্জ করতে হবে। হুম, দেখো এটা হচ্ছে কিভাবে চেক করা যায়। আমি যদি তাছাড়া তো অফ করে দিই, ফ্যান প্লাসের অফ করে দিই, ধরো এই লাইন থেকে যাবে, তাই না? এই দেখো ওরা কিন্তু আমাকে হচ্ছে একটা লাইন দেখাই দেয়, দেখো সবুজ করে একটা লাইন দেখাই দেয়, আমার সোজা যাচ্ছে নাকি। ঠিক আছে, তো তুমি এটা ইউজ করে চেক করতে পারো। ও, এখানে চলে গেছে। আচ্ছা, আমি একটা লাইনটা আগে ড্র করে নিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। যেটা ছিল, ঠিক আছে, সো আমি বেশি বেশি ডাটা আমি আমার অর্থমোট অন আছে, সো এটাকে আমার হচ্ছে লাগার কথা হচ্ছে এইখানে। ঠিক আছে, এই একটু পর্যন্ত মুভ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে আমার। আচ্ছা, তো এটাকে প্রিন্ট করে দিই। ঠিক আছে, আর আর কি যেন বাকি ছিল, এখানে একটু লাইনের সমস্যা ছিল, লাইনটা ঠিক করে নিই। হ্যাঁ, সরি, ঠিক করে নিই, জিরো ছিল, বলার জন্য। সো এটা জাস্ট একটু আমরা ঠিক করে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে কাজ শেষ। কোথায় বাকি ছিল? এখানে। ঠিক আছে, এখন আমার কি বাকি ছিল, আর হচ্ছে দুইটা কলাম দেওয়া বাকি ছিল এখানে, আর এখানে দুইটা কলাম দেওয়া বাকি ছিল। তো এই কলামগুলো আমি দিয়ে দিই, তাহলে হচ্ছে কাজ শেষ। ঠিক আছে, সো আমি জাস্ট এরকম একটা কপি করে নাও, সিও কপি কমান্ড। আমি হচ্ছে নিয়ে যাবো এখান থেকে, অর্থমোড অন করা অফ করে দেই। অফ করে দেওয়ার পরে এখানে একটা হবে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা হবে। আহ, আর হচ্ছে কোথায়, এখানে একটা হবে। নিয়ারেস্ট পয়েন্ট যখন থাকবে ওখানে ক্লিক করে দিলেই হয়ে যায়। না, বাট এটা হয় নাই। আচ্ছা, এটা একটা দিয়ে দিই। ঝামেলা। ঠিক আছে, আচ্ছা। সো এরপর কি করতে হবে, আমাদের ভিতরের ওয়ালের অংশগুলো একটু ট্রিম করে দিতে হবে। ঠিক আছে, আমার কলাম তো দেওয়া হয়ে গেছে, বাট কলামের ভিতরে যে পার্টগুলো দেখা যাচ্ছে এখনো ওয়ালের, এগুলো কিন্তু আমি রাখবো না, এগুলো একটু ট্রিম করে দেবো। ঠিক আছে, সো ট্রিম কমান্ড নিয়ে একটু হচ্ছে এগুলো ট্রিম করে দিবা, তাহলে হচ্ছে আমার ওয়ালটা হয়ে যাবে। ওয়ালটা না, কলামগুলো কমপ্লিট হয়ে যাবে। এগুলো তো থাকবে আর কি, ইন্টারনাল গুলোতে বেশিরভাগ থাকবে ট্রিম করার জন্য, এগুলো ট্রিম করে ফেলবা। আর হচ্ছে এখানে, ঠিক আছে, আর হচ্ছে এই যে এখানে, এখানে, আর কোথায় আছে দেখি, এখানে আছে, এখানে আছে। স্যার কলামগুলো কি ওয়ালের ভিতর করতে পারবে? হ্যাঁ,
তুমি তো বাসা কলম দেখবা ওয়ালে ভেদ করে থাকে, ঠিক আছে। আহ, আর হচ্ছে আশা করি হয়ে গেছে, ঠিক আছে। সো খেয়াল করবো যে আমরা এখানে হচ্ছে কলাম দিই নাই, এখানে কলাম দিই নাই, এখানে দিই নাই, এখানে দিই নাই। সো কেন দিই নাই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। মানে যে এখানেও দিই নাই, কিন্তু এখানেও দিই নাই, কেন দিই নাই আশা করি বুঝতে পারছো। কেন ওইটা হচ্ছে আমি ব্যাখ্যা করছি, ঠিক আছে। সো আমাদের কলাম দেওয়া হচ্ছে ডান। ঠিক আছে। এখন আমি এই কলামগুলোকে কি হ্যাশ দিতে হবে একটা, তাই না? তো হ্যাচ হচ্ছে, হ্যাচের কমান্ড কি? হ্যাচের কমান্ড হচ্ছে নর্মাল এইচ, ঠিক আছে। এইচ কমান্ড নিবা, হ্যাচ এন্টার দিবা। আসার পরে এখন হচ্ছে তুমি হ্যাচের জন্য কি কালার নিবা? তুমি সলিড নিতে পারো, বা হচ্ছে আমার জন্য যে এখানে AMSI31 সিলেক্ট করা আছে এটাও নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তোমার এখানে কালার আমি রেড নিছি, অন্য কালারও নিতে পারো, এখানে অনেক কালার আছে। তো ইচ্ছা, ঠিক আছে। তো আমি রেডি নিয়ে রাখছি। বা হচ্ছে তুমি বাই লেয়ার দিলে, তুমি যদি এখানে বাই লেয়ার সিলেক্ট করো, তুমি হচ্ছে ওই লেয়ারে তুমি কলমের জন্য যে কালার সিলেক্ট করবো ওইটা সিলেক্ট হয়ে যাবে। তো ওটাও আমার রেডি ছিল, সমস্যা সমস্যা নাই। সো এটা দিবা, দেওয়ার পরে যে পিক পয়েন্টস দিবা, যে প্লাস পিক পয়েন্টস, এখানে প্লাস পিক পয়েন্টস এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে কোথায় কোথায় হচ্ছে দিতে চাও হ্যাচ, এগুলো দিয়ে দিবা, ঠিক আছে। এই যে এখানে একটা, তারপর হচ্ছে এখানে কলামগুলোতে, এইখানে, তারপর এখানে, এখানে, এইখানে এগুলো দিয়ে দিবা আর কি। অটোক্যাড একটু স্লো হয়ে গেছে, ওই যে একসাথে অনেকগুলো অনেকগুলো রান করতেছি। আহ, একটা জিনিস খেয়াল করো, এখানে আমার একটা কলাম হয়তো আমি দিতে ভুলে গেছি, দিচ্ছি আবার, সমস্যা নেই। আর হচ্ছে এখানে, ঠিক আছে। তো আমার হ্যাশ দেওয়া হয়ে গেছে, বাট একটা জিনিস এখন কি করবা, ধরো এখন তুমি যদি আহ, একসাথে হ্যাশ দিয়ে ফেলছো, তো তুমি কিন্তু এখন একটা সিঙ্গেল কলাম আর সিলেক্ট করতে পারবে না। মানে ধরো আমার এখানে আমি কলাম এখন দেওয়া হয় না, দিতে ভুলে গেছে, তুমি যখন একটা কলাম কপি করে এখানে নিয়ে আসতে যাবা তখন কিন্তু পারবা না, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, কারণ তুমি হ্যাশ গুলো সবগুলো একসাথে পিক পয়েন্ট সিলেক্ট করে দিছো, বুঝতে পারছো? সো এটা কিন্তু একটা ঝামেলা। সো আমি চাচ্ছি এগুলো সেপারেট থাকবে, একসাথে না থাকবে। তো সেপারেট কিভাবে করতে হয়, এই যে তুমি হ্যাশ দেওয়ার পরে তুমি যখন এই ইয়াটা আসছে, এই উইন্ডোটা আসছে, এই উইন্ডোর এই যে অপশনে চলে যাবা, ঠিক আছে। অপশনে নিচে যাওয়ার পরে আহ এখান থেকে একটু নিচে যাই, না এখানে না, সরি। অপশনে তো ছিল, দাঁড়াও দেখি, দাঁড়াও এটা আমি হচ্ছে, দাঁড়াও আমার হ্যাশ দেওয়া হয়ে গেছে। তারপর ধরো আমি একটা ইন্ডিভিজুয়াল ধরো আমি সিলেক্ট করলাম, করলাম ধরো এখান থেকে ডাবল ক্লিক করে, ঠিক আছে। তো আমার ধরো এটা আসলো, দাঁড়াও, অপশনে তো এই যে, হ্যাঁ ঠিক আছে, অপশনে যাওয়ার পরে দেখো একটা ইন্ডিভিজুয়াল আগে কলাম সিলেক্ট করবে, একটা কলাম সিলেক্ট করে ডাবল ক্লিক করে তোমার যখন এই উইন্ডোটা আসবে, দেন হচ্ছে অপশনে যাবা। অপশনে গিয়ে দেখো যে সেপারেট হ্যাচেস আছে, ঠিক আছে। এটা ক্লিক করবা, এটা ক্লিক করলে এখন সবগুলো হচ্ছে সেপারেট হয়ে যাবে, এখন তুমি ইন্ডিভিজুয়াল যে কোনো নিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে। সো সো এখন ধরো আমি এক জায়গায় কলাম ছিল না, সো আমি কপি করে জাস্ট নিয়ে আসি, এটা নিয়ে কপি। এখন হচ্ছে তুমি এভাবে নিয়ে আসতে পারবা, নতুবা কিন্তু সিঙ্গেল ভাবে আনতে পারতো না, তোমার হচ্ছে ঝামেলা হইতো, ঠিক আছে। তো এখানে আমি কলম দিয়ে দিলাম। আর এখানে তাহলে হচ্ছে এখন আমি ক্লিক দেবো, এটা হচ্ছে ট্রিম করে নিই, দেন হচ্ছে হ্যাশ দিচ্ছি। হ্যাশ টু কি এইচ, এন্টার, পিক পয়েন্টস, ওটা করবো এখন জাস্ট এটা, ঠিক আছে। তো দেখো আমার হচ্ছে কলাম দেওয়ার ডান, কলাম দেওয়ার ডান। এখন হচ্ছে আমি কি করবো, এখন আমি হচ্ছে গ্রিড লাইনটা বানাবো, রাইট। গ্রিড লাইন বানাই ফেলবো। গ্রিড লাইন বলতে দেখো আমার হচ্ছে কলামের গ্রিড লাইন কেমন ছিল, আহ, এখান থেকে যদি দেখি, এই যে ঠিক আছে, এরকম হচ্ছে আমার কলামের গ্রিড লাইন। আমার কোন 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 গ্রিড লাইনে কেমন হচ্ছে কলাম আছে এগুলো আমার দেখতে হবে। সো আমার হচ্ছে এই গ্রিড লাইনটা প্রোভাইড করতে হয়, যারা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তাদেরকে হচ্ছে প্রোভাইড করতে হয়, দেন তারা পরবর্তী ক্যালকুলেশন গুলো করে, ঠিক আছে। তো একটা স্ট্রাকচারে কিন্তু অটোকেড ইঞ্জিনিয়ার বা অটোকেড ডিজাইনার আলাদাভাবে রাখা হয়, ঠিক আছে। অটোকেড ডিজাইনার বা হচ্ছে আমার যেগুলো হচ্ছে মেইনলি
থ্রি ডি ভিউ, টু ডি ভিউ লাগবে, রেভিট বা বিভিন্ন বিভিন্ন জিনিস ইউজ করে, ওটার জন্য আলাদা ইঞ্জিনিয়ার রাখা হয়। তারা কিন্তু ক্যালকুলেশন করে না, বা জেনারেলি হচ্ছে এরকম ইয়ে করে দেয় না, যেমন কত খরচ হবে, কত কত সিমেন্ট বালু লাগবে, হ্যাঁ ত্যান। ওই ক্যালকুলেশন বা রেনফোর্সমেন্ট ক্যালকুলেশন তারা জেনারেলি করে না। তারা যেটা করে, তারা হচ্ছে এরকম ডিজাইনটা করে দেয়, এবং তাদের হচ্ছে পরবর্তীতে আবার ক্যালকুলেশন করে পাঠানো হয়। ওই ক্যালকুলেশনের উপর বেস করে যে আমার রেনফোর্সমেন্ট ডিজাইনিং থাকে বা রেনফোর্সমেন্টের ভ্যালুগুলো থাকে, ওটার উপর বেস করে সে আবার রেনফোর্সমেন্ট ডিজাইনটা করে দেয়, ঠিক আছে। সো এই অটোক্যাড ডিজাইনার বা ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে এগুলো থাকে মেইনলি। আচ্ছা, সো এখন ধরো আমি হচ্ছে ইয়াটা ড্র করব, লেআউট ড্র, সরি আমি কি করব, গ্রিড লাইন ড্র করবো। আচ্ছা, আমি একটা লেয়ার দিছিলাম, দেখাতে ভুলে গেছি। দেখো, আমি হচ্ছে আরেকটা গ্রিড লাইন বানাইছিলাম এই যে গ্রিডের জন্য, ঠিক আছে, গ্রিড। তো গ্রিডের জন্য কি ছিল, গ্রিডের জন্য আমার হচ্ছে এই যে আমি একটু সবুজ টাইপের কালার সিলেক্ট করছি, আর হচ্ছে এটা লাইন নিয়েছিলাম হচ্ছে এই যে, এটা দেখাইছে অলরেডি, সেন্টার পয়েন্ট 5x, ঠিক আছে, সেন্টার টু এই লাইনটা, ঠিক আছে, এটা নিয়েছিলাম আমি। আচ্ছা, এটা না থাকলে এই যে লোড থেকে করে নিয়ে নিবা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি সিলেক্ট করবো কোনটা, গ্রিড লাইন। গ্রিড লাইন সিলেক্ট করবো, গ্রিড লাইন সিলেক্ট করে জাস্ট যেটা করবা, আহ, তোমরা এক কাজ করো, তোমরা ওয়ালটা হচ্ছে অফ করে দাও। ওয়ালটা কিভাবে অফ করে, এই যে তুমি হচ্ছে যে প্রপার লেয়ার প্রপার্টিসে যাবা, ওয়ালটাকে আমি 0 দিয়ে বানাইছিলাম, এটা হচ্ছে যে লাইটটা, এই লাইটটা অফ করে দিবা। লাইটটা অফ করে দিলে দেখো শুধুমাত্র তোমার কি কি থাকবে, শুধুমাত্র তোমার হচ্ছে কলাম গুলা থাকবে, ঠিক আছে। তো এখন তোমার হচ্ছে গ্রিড ড্র করতে একটু ইজি হবে হয়তো, দেখি আমরা। তাহলে হচ্ছে হ্যাচ অফ হয়ে যাচ্ছে, হ্যাচ অফ হয়ে গেলে একটু সমস্যা আছে, তাও দেখি হয় কিনা। লাইন নিয়ে, হ্যাঁ সমস্যা স্যার নেই। ক্লাসটা 5 মিনিট পর শেষ হবে, নোটিফিকেশন দিছে স্যার। হ্যাঁ, আরেকটা নিব, আরেকটা লিঙ্ক দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, সে আমার 1 মিনিট শেষ হওয়ার 1 মিনিট আগে আমাকে জানাবা। আচ্ছা স্যার। সো এটা কি, আমি হচ্ছে এই যে মিড পয়েন্ট থেকে হচ্ছে গ্রিড লাইন গুলো টানবো। সো আমি কি নিবো, এফএন প্লাস এফ8 করে হচ্ছে আমি অর্থ মোড অন করে নিলাম। এই যে প্রত্যেকটা মাঝখানে যে মিড পয়েন্টে যাবে, ঠিক আছে। সো এই যে এটার হচ্ছে, এটার মিড পয়েন্ট কোথায়, এই যে মিড পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এখানে আরেকটা কলাম দেওয়ার কথা ছিল, দেইনি। উম, আচ্ছা, ওটা লাগবে না, ওটা ছাড়াই হচ্ছে করা যাবে। ওটা হচ্ছে এখান থেকে শ্যাড হবে আর কি, সমস্যা নেই। আচ্ছা, আহ, দেখো এটা নিয়ে যদি খেয়াল করো যে আমার হচ্ছে এখানে একটা গ্রিড লাইন হবে, এইখানে একটা গ্রিড লাইন হবে, এইখানে একটা গ্রিড লাইন, এখানে একটা কলাম নেই, ঠিক আছে। এখানে আমার ডিজাইন ওয়াইজ এখানে কোনো কলাম ছিল না। আবার এখান থেকে যে একটা গ্রিড লাইন হবে, এইখানে একটা কলাম ছিল না, খেয়াল করছো। সো তো বলতে পারো স্যার যে এখানে একটা গ্রিড লাইন একটা কলাম নাই, এখন কি ইকোনমিক্যাল হবে? হ্যাঁ, এখন ইকোনমিক্যাল হবে, কারণ দেখো পুরো গ্রিড লাইনে মাত্র একটা কলাম নেই, এখানেও পুরো গ্রিড লাইনে মাত্র একটা কলাম নেই। বাট এখানে আমাদের একটা গ্রিড লাইন হওয়ার কথা ছিল, মানে এখানে ধরো এখানে একটা ছিল আর এখানে একটা ছিল, ঠিক আছে। এই দুটা কলাম ছিল, বাট নিচে খেয়াল করো, নিচে 3টা কলামের জায়গাতে কোনো কলাম ছিল না ওর জন্য। তখন কি ইকোনমিক্যাল হতো না? তখন আর ইকোনমিক্যাল হতো না, কারণ কি তখন তোমার পুরোটার মধ্যে যদি 5টা দেওয়া যায়, 5টার মধ্যে মাত্র তুমি 2টা দিতে পারতেছো, যার কারণে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে না। আবার এই গ্রিড লাইনে 4টা দেওয়া যায়, 4টার মধ্যে 3টা আছে, তো সমস্যা নাই। এই গ্রিড লাইনে 5টা দেওয়া যায়, 5টার মধ্যে 4টা আছে, তো সমস্যা নাই, ঠিক আছে। সো এটা মাথায় রাখবো আর কি। সো আমরা হচ্ছে ড্র করে ফেলি। এখানে কি ছিল, মিড পয়েন্ট থেকে নিবা, মিড পয়েন্ট থেকে নিয়ে অ্যাড করবা। এখানে আবার এই যে এখানে একটা অ্যাড করি নাই, সমস্যা নেই। পরে হচ্ছে এখানে যখন আমি হরিজন্টালি লাইন টানবো, ওটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে এখানে, ঠিক আছে, এখানে লেয়ার গুলো তো নেওয়া বুঝছো, আমি লেয়ার গুলো কিন্তু নেওয়া দেখাই নাই, নিয়ে দেখাই নাই আর কি। আমি দেখা দিচ্ছি কিভাবে কোন পয়েন্ট নিবা, কোন লাইন নিবা, কোন কালার দিবা। কালার তো তোমার উপরে, আমারটাও নিতে পারো, বাট হচ্ছে এভাবে নিবা, ঠিক আছে। লেয়ার গুলা ক্রিয়েট করার পরে তুমি এগুলো ড্র করতে পারবা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এই মাঝখানে গুলোর জন্য গ্রিড লাইন দিয়ে দিই, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এখন অ্যাড করে দেবো, যে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে শেষ হবে, এটাই হচ্ছে আমার এই গ্রিড লাইনের শেষটা, ঠিক আছে। আচ্ছা, তো আবার শুরু করি এখান থেকে, মিড পয়েন্ট থেকে।
আর হচ্ছে এখানে। আর কি বাকি আছে? হরিজন্টাল গুলো বাকি আছে। স্যার আর 1 মিনিট আছে। আচ্ছা, এই যে আমি এটা বুঝছো তো, এটা শেষ করে ফেলি তাহলে, যে এখান থেকে জাস্ট এখানে অ্যাড করে দিবা, অ্যাড করে দিবা এগুলো। স্যার ক্লাস করার সময় অর্ধেকে বন্ধ হয়ে যাবে এটা। এটা আমি শেষ করে দিয়ে যাই, এটা তো সমস্যা নাই, তুমি তো বুঝতে পারছো তো শেষ। আহ, আমি লিঙ্ক দিচ্ছি এখন, সমস্যা নেই, জাস্ট এগুলো অ্যাড করে দিবা আর কি, ঠিক আছে? অ্যাড করে দিয়ে লাস্ট পয়েন্ট পর্যন্ত গ্রিড লাইন গুলো শেষ করবা। আর হচ্ছে এখানে